হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামুনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তো মামুনিস ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল সবাইকে। আশা করছি তোমাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে। তো খুব সকালে উঠেছি, যেহেতু বাবু খুব সকালবেলা উঠে পড়েছে, তো আমিও সকালবেলা উঠে পড়েছি। আর ওইদিকে দেখতেই পাচ্ছ দুই ভাই খেলা করছে। তো কুণালের আছে আজকে টিউশন খুব সকালে, তো তার জন্য ও উঠে পড়েছে। তার ছোট বাবু তো আগের থেকেই উঠে পড়ে, অনেক আগেই উঠে পড়ে। তো ওকে বললাম যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, তো বললাম তুই একটু দেখ। তো তারপরে তো ওই যে শাশুড়ি মা চলে আসলো, আমাদের আর কি জমিতে গিয়েছিল কালকে, আর কি জমি চাষ করা হয়েছিল। তার চাষের করার পরে যে এসে ধান যেহেতু লাগাবে, তাই ধান লাগানো মানুষগুলো আসছে কি না, আসবে কি না, সেটাই একটু খোঁজখবর নিতে গিয়েছিল জমিতে। তো অনেকটা সকালে চলে গিয়েছিল জমিতে, খুব সকালে। তো উঠে আমি দেখি বাড়িতে নেই। তারপরে ভাবলাম না, কাজগুলো তো সেরে নিই সকালবেলা, যেহেতু কাজগুলো না সারলে আর হয় না, বাসি কাজ পড়ে থাকবে। তো আমি বাবুকে একটু খাবার বানিয়ে দেওয়ার পর ও খেয়ে দিয়ে ভাইকে দেখছিল, আমি এই ফাঁকে উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম। তো ঝাড় দিতে দিতে দেখি শাশুড়িও চলে আসলো। আর ওইদিকে শাশুড়ি এসে এই যে ছোটো বাবুকে নিয়ে নিল। আর এইদিকে কুণাল এখন রেডি হয়ে, মানে মোটামুটি রেডি ছিল, এখন যাবে টিউশন। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখতে থাকো। কিছুদিন ধরে তো সকালবেলা ভালো করে উঠান বাড়ি ঝাড়ু দেওয়াই যাচ্ছিল না, কারণ সকালবেলা বৃষ্টি হচ্ছিল। তো আজকে আবার বৃষ্টি নেই, রৌদ্র মনে হয় উঠবে আজকে সকালবেলা। তো উঠান ঝাড় দিতে, চারপাশটা ঝাড় দিতে দিতে অনেকটা সময় লেগে গেছে। যেহেতু কালকে রাত্রে বৃষ্টি হয়নি, তো সকালেও বৃষ্টি নেই, তাতে আর কি চারপাশটা একটু শুকিয়েছে, তাই ভাবলাম চারপাশটা একটু ভালো করে ঝাড় দিই। তো সবটা আর কি তোমাদের দেখানো হয়নি, যেহেতু দেখতে পাচ্ছ উঠানটাই আমাদের কত বড়, তার মধ্যে চারপাশটা তো অনেকটা বড়। তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো অনেকটা জায়গা জুড়ে আমাদের ঝাড় দিতে হয়। তো ওইদিকে শাশুড়ি যেহেতু জমির থেকে আসলো, গরু না বের, তো গরুগুলো না বের করেই আর কি চলে গিয়েছিল জমিতে। তো এসে বাবুকে রাখছিল আর আমি চারপাশটা একটু ঝাড় দিছিলাম, তো অনেকটা সময় লাগছিল। তো এই যে এখন এই যে বাবুকে আমার কাছে দিল, এখন গরুগুলো বের করে নিচ্ছে। তো আর এদিকে আমি জামা কাপড়গুলো কালকে এগুলো ভিজা ছিল, সেগুলো আজকে এখন রৌদ্র মনে উঠবে, তো এদিকে মেলে দিলাম। আর এদিকে যে বাবুকে নিলাম একটু, দেখো ওকে ভাবলাম একটু করাই, আর ও তো করলো না। আর এদিকে দেখো হাঁটবেও, মানে এখন খুব দুষ্টুমি করে জানো তো। এই যে এখন কুলে থাকতেই চায় না, এখন এই যে হাঁটবে বসবে ওরকম করে। তো তো এই যে উঠান থেকে এসে এখানে ঘরের বারান্দাতে বসেছিলাম, আর বাসনপত্র বের করে রেখেছি, পরে মাজবো। এখন যেহেতু ওর পিছনে একজন থাকতেই লাগে, তাই না? তো কাজ একজন করে, একজনের কাজ একজন করে, ওকে রাখি আবার আরেকজন করে, ওরকম করে করে আমাদের কাজকর্ম করতে হয়। আর এই যে এখন তো ওর দাদা ভাইও নেই, টিউশন গেছে, এখনও পর্যন্ত আসেনি। তো আমি ভাবলাম ওর সাথে একটু ব্লগ করি। আর এদিকে দেখো কেমন করছে, দেখছো খুব দুষ্টুমি, খালি নেশা, কোন দিক থেকে ডাকছে না ডাকছে, কে কথা বলছে না বলছে,
ওইদিকে খুব ফোকাস। আর ওইদিকে যে ওর ঠাম্মি যে ছাগলগুলো বের করে যে রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, ছাগলগুলো ব্যয় ব্যয় করছে, আর এই যে ওর দিকেই মানে তাকিয়ে আছে। আর আমি এদিকে বলছি যে ক্যামেরা দিকে তাকানোর জন্য, সেটা তো কিছুতেই দেখছে না, ওইদিকে মানে ওর ঠাম্মিকেই ভালো করে দেখছে। আর এদিকে দেখো ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। আর এখন এই যে দেখো নামার জন্য কেমন ব্যস্ত হয়ে যায়। এই যে এখন যেহেতু ক্যামেরাটা ভালো করে দেখতে পেলো, এখন বারবার এই যে মোবাইলটাই ধরতে যাচ্ছিল। এই যে এই পাশে নিয়ে গেলাম একবার, ও এই পাশে চলে যাবে, আবার ওই পাশে নিয়ে যাব, ওরকম করছিল। আর আমিও ওর সাথে একটু খেলা করছিলাম, মজা লাগছিল। তো বসে বসে সময়টাও কাটছিল, কখন শাশুড়ি মার কাজগুলো শেষ হবে, ওকে নিবে, তারপরে আমি বাকি কাজগুলো আমার যেগুলো কাজ আছে সেগুলো করব। বাসন মাজা, গ্যাস ট্যাস মোছার বাকি আছে, ঘর দুয়ারগুলো গুছানোর বাকি আছে। তো এখানে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, আর এদিকে ছাগলে যে এত ভেবাচ্ছিল, মানে বাচ্চাগুলো যেন কোথায় চলে গেছে। তারপরে এই যে এত শব্দ হচ্ছিল, মানে সবটাই মানে যেহেতু আমার ঘরের পাশেই ছাগলগুলো বেঁধে রেখেছে, তার জন্য এত আওয়াজ করছিল, তাই এখানে ভয়েসগুলো মিউট করছিলাম। এখানে আমি তোমাদেরকে ইন্ট্রোটাই দিচ্ছিলাম সকালবেলা। তো সবাই কেমন আছে না আছে সেটাই আর কি বলছিলাম, কিন্তু আর কি বলবো, এই যে ভয়েসটা লাস্ট পর্যন্ত আমার মিউট করে দিতে হয়েছে এই ছাগলের চিৎকারে। যাই হোক, আর এদিকে দেখো আমার দুষ্টু কি দুষ্টুমি করছে, তোমরা তো দেখতেই পারছো। এদিকে এখন দুটো তো নিচে দাঁত হয়েছে, আর উপরে হচ্ছে আর কি। আর এখন খুব পাজি হয়েছে, যাকে তাকে আর কি কামড়ে দেয়, খুব দুষ্টুমি হচ্ছে। আর এখানে এই যে দুষ্টুমি করতে 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 ফাইনালি ব্যথা পেয়ে গেল, আর এখানে এই যে কান্না করছে। এই যে দুষ্টুমি করতে করতে ব্যথা পেয়ে যায়। তো যাই হোক, ওকে একটু খাইয়ে দিয়ে দেখি, চেষ্টা করি ঘুমানোর জন্য, না হলে শাশুড়ি মার কাছে দিয়ে বাকি কাজগুলো করব। তো যাই হোক, এদিকে এই যে ঘর থেকে অনেকগুলো জামা কাপড় বের করে নিলাম, আর এদিকে বাসনপত্র আমার মোটামুটি মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছিলাম। এখানে আমার ভিডিও ক্লিপগুলো আগের এগুলো ডিলিট হয়ে গেছে, না জানি কিসের কারণে, বলতে পারিনি, জানি না। তো যাই হোক, এই যে আমার বাসনপত্র মাজা হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমার জামা কাপড়গুলো ভিজানো কমপ্লিট, তো ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে এখন কলপাটটা ঝাড় দিয়ে নিচ্ছি। কলপাটটা এখন এই যে বাসনপত্র সব কিছু মাজা ঘষা হয়ে গেছে, তো এখন কলপাটটা না ঝাড় দিলে একদম বাজে নোংরা লাগে, তাই কি ঝাড় দিয়ে দেই। তো এই যে জানি না মোটর পাইপটার যেন কি হয়েছে, একদম জল কম কম আসছে, জানি না কি হয়েছে। তো চলো দেখতে থাকো। এই যে বাইরের সমস্ত কাজকর্ম শেষ, তো শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে চলে আসতে আসতে অনেকটা সময় লেগে গেছে। আর এদিকে কুনালও চলে আসলো টিউশন থেকে। তো এইদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু আমার একটু আজকে দুপুরবেলা অন্য কাজ আছে, তার জন্য আর কি আমি এখনই রান্নাটা বসিয়ে দিচ্ছি। এক সাইডে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এই সাইডে চাটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ফ্রেশ হয়ে গেছে, আর ভাত রান্না বসাই দিয়ে চাটা খেয়ে নিব। চা খেয়ে তারপরে তোমার এই যে ছোট বাবু এখনও খায়নি, ওকে খাইয়ে দিব, তারপরে বাকি কাজ যেগুলো আছে টুকিটাকি সেগুলো করব।
এই যে দেখতে পাচ্ছ আমার এখন চাটা বানানো হয়ে গেছে। তো কুণালও এখন টিউশন থেকে আসলো, ওকে জানি না ও কি খাবে, ও যেটা খাবে সেটা ওকে বানিয়ে দিব। আর এদিকে আমার খাওয়ার জন্য আমার এই যে চা, যেহেতু আমরা মা ছেলে দুজনেই আছি বাড়িতে, ওর পাপা বাড়িতে নেই, তো আমি বেশি ভারী কিছু খাবো না সকালবেলা। এই যে দুটো টোস্ট বিস্কুট নিয়ে নিচ্ছি আর সেদিন কয়েকটা নিমকি নিয়ে নেব। আজকে সকালে এই যে চা খাবারটা আমার এইটাই, তো অনেকটাই চা আমি খাই খুব। তো এই যে এখন চাটা খেয়ে নিব, তারপরে খেয়ে দিয়ে তারপরে ওই যে ভাতটা নামিয়ে রেখে তারপরে ওই যে জামা কাপড় কাচার আছে সেগুলো কাচবো, আর ঘর দুয়ার গুছানো আছে মোছা আছে সেগুলো করব। তো আর এখন দুষ্টু তো একদমই কুলে থাকছে না, তো নিচে বসে খেলা করছে। আর ওইদিকে ওর দাদাভাই একদম পাচরা মুচড়ি করছে, দেখো কুলে নেওয়ার জন্য। ও কিছুতেই কুলে থাকবে না, সব নিচে ফেলে দেওয়ার ধান্দা এখন। আর সব সময় এই যে নিচেই খেলা করতে চায় জানো তো, এখন কুলে একদমই থাকে না। তো এই যে এখন ও তখন এই যে নিচে বসে খেলা করছিল, তো এখন আমি একটু কুলে নিলাম। আর এদিকে দেখো জামাটা টেনে সকালবেলায় ফাটিয়ে দিচ্ছে ওর দাদাভাই। আর এখানে দেখাও যাচ্ছে যে জামাটা ছিঁড়ে, তো আমি আর চেঞ্জ করি না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকো সুস্থ থাকা।